ভাইয়ের আমার বন্ধুরা, আজকে আমি কুরবানির বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। আপনারা কি রাজি? যদি থাকেন রাজি, তাহলে দোয়া করে যাব, সামনের বছর হবেন হাজি, আর আল্লাহ রব্বুল আলামিন হবেন কাজী। মরার পরে কেউ যেন বলতে না পারে এই লোকটা সুদের টাকায় কুরবানি দিয়েছে, লোকটা ছিল বাজি। এই মানুষ যেন বলতে না পারে এই লোকটা দুনিয়ায় সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে তিনি কুরবানি করেছেন, এই কথা যেন বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কুরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের নিয়ত। আমার কাছে পৌঁছায়। আল্লাহ বলতেছেন, আমার কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের নিয়ত। এই নিয়ত তোমার আল্লাহর কাছে পৌঁছায়। বাংলা আমার বন্ধুরা, আল্লাহ নবীর সময় বলেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত কি? আপনার মনের মধ্যে থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমার কুরবানিটা দেওয়া, একমাত্র কুরবানি আমার সন্তুষ্টি অর্জনের জন্যই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই দেওয়া। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি দুনিয়ার কোন লোককে আপনি দেখানোর জন্য কুরবানি করেন, বাইরে আমার, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। যদি আপনি চিন্তা ভাবনা করেন, নিয়ত করেন যে আমি এই সমাজের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, টাকা আছে আমার, আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষ বলবে তার টাকা থাকা সত্ত্বেও তিনি কুরবানি দিল না। আমি এই মসজিদের সভাপতি, আমি যদি কুরবানি না দেই আমার মান সম্মান থাকলো না। এই নিয়ে যদি কুরবানি দেন, এই নিয়ত যদি থাকে আপনার, তাহলে আপনার কুরবানি বিফলে। আর এই কুরবানির 5 পয়সা দাম নাই, আপনার কুরবানিটা তোমরা দিবা। এই কুরবানির মধ্যে অনেক ফজিলত। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এই কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানিটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানিটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি প্রথম একবার হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল দিয়েছিলেন। আগেকার কুরবানি কেমন ছিল দেখেন। যদি কুরবানিটা কবুল হইতো তাহলে সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মধ্যে যখন গরু, মহিষ, বকরি অথবা ভেড়া যে কোনো কিছুই দিয়ে আসতো, লগে লগে যদি কুরবানি কবুল হতো তাহলে পুরো ছাই হয়ে যেত। আর যদি কুরবানিটা আল্লাহর কাছে কবুল না হতো, ওইভাবেই পড়ে থাকতো। বন্ধুরা আমার, এই কুরবানির ইতিহাস বড় ইতিহাস। বন্ধুরা আমার, আপনার যদি থাকে আমি একজন কোটিপতি প্রভাবশালী লোক, আমি যদি কুরবানি না দেই, আমি একজন তারকদার মানুষ, আমি একজন মন্ডল মানুষ, আমি একজন সরকার মানুষ, এই আমাদের এই সমাজের মধ্যে আমি একটু বড় পদে আছি, যদি আমি কুরবানিটা না দেই, বড় ধরনের একটা চাকরি করি, এই নিয়ত যদি থাকে আপনার, তাহলে আপনার কুরবানি বিফলে। আর এই কুরবানির 5 পয়সা দাম নাই আপনার। আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিলেন, এই কুরবানির 5 পয়সা দাম নাই। ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলেন, 5 পয়সার দাম নাই। এই কুরবানি আপনার জন্য ওই হাসরের মাঠে আপনার জন্য কার হয়ে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কুরবানি আপনার বিরুদ্ধে আগুন হয়ে দাঁড়াবে। এই কুরবানি আপনার জন্য কোনো 5 পয়সার দাম আসবে না। ঘুষের টাকায় কুরবানি দেওয়া যাবে না। হালাল উপার্জন দিয়ে আপনি কুরবানি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করে নেবে। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে আমরা কুরবানি দিব। আর যে ব্যক্তি কুরবানি দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কুরবানি দিবে না তিনি যেন ঈদগাহ মাঠে না যায় ঈদের নামাজ পড়তে। বন্ধুরা আমার, কুরবানি না দিলে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উপর কুরবানি ওয়াজিব থাকার পরেও আপনি কুরবানি দিলেন না, কেমন কথা? রাসূল বললেন,
রাসূল বললেন যে তুমি ঈদগাহ মাঠে যাবে না, কুরবানি যদি না দাও তোমার উপর ওয়াজিব থাকা সত্ত্বেও